इंटरलॉक एडुकेशन सेंटर पक्ष থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আন্ডারস্ট্যান্ডিং লং সেন্টেন্সের পার্ট 2 নিয়ে আলোচনা করব। যেরকম এর আগে আমরা শিখেছিলাম যে এই সেন্টেন্সে কি শেখা হয় যে এর ভিতরে কয়টা প্রিন্সিপাল ক্লজ আছে, কয়েকটা অক্সিলারি ক্লজ আছে, কিংবা কয়েকটা কোঅর্ডিনেট সাবঅর্ডিনেট ক্লজ আছে, এগুলা আমরা শিখতে পারি। তো যেরকম এখানে একটা লং সেন্টেন্স দেওয়া আছে, একটা বলা যায় প্যাসেজের মতোই। এখান থেকে আমাদের বুঝতে হবে যে কোনটা প্রিন্সিপাল ক্লজ কোনটা সাবঅর্ডিনেট ক্লজ, সেগুলো আমাদের বুঝতে হবে। যেরকম when I heard that he had an accident, যখন আমি শুনেছিলাম তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, I at once went to his house, আমি তৎক্ষণাৎ তার বাড়ি গিয়েছিলাম, and give him all help that I could give, এবং তাকে সব রকম সাহায্য করেছিলাম যা আমি করতে পারতাম, বিকজ হি ওয়াজ শর্ট অফ মানি, কারণ তার ছিল টাকার অভাব, অর্থাৎ অর্থ স্বল্পতা ছিল। তো এই প্যাসেজটা থেকে আমাদের যদি বলা হয় যে এখানে কী ধরনের ক্লজ আছে কিংবা এই প্যাসেজটা কী ধরনের সেন্টেন্স দ্বারা গঠিত, তখন আমাদের এইভাবে লিখতে হবে। যেরকম আমরা যদি সুন্দর মতো খেয়াল করি, আই অ্যাট ওয়ান্স ওয়েন্ট টু হিজ হাউস, এটা কিন্তু একটা প্রিন্সিপাল ক্লজ। আমি তৎক্ষণাৎ তার বাসায় ছিলাম, আমি কোথায় গিয়েছিলাম? তার বাসায় গিয়েছিলাম, অর্থাৎ এটা অর্থ প্রকাশ করার জন্য কিন্তু কারোর উপর নির্ভর করতে হচ্ছে না, যেহেতু এটা কি ক্লজ? প্রিন্সিপাল ক্লজ। তারপরে গেভ হিম অল দ্য হেল্প, এটাও প্রিন্সিপাল ক্লজ। কাকে হেল্প করেছিলাম? কে হেল্প করেছিল? আই গেভ, কাকে? হিম। তার মানে এখানে যদিও বা আই ওয়ার্ডটা নাই, অর্থাৎ এই যে এখানে গেভ হিম অল দ্য হেল্প, এর আগে অ্যান্ড আছে, আই কিন্তু নাই, কিন্তু আমাদের বুঝে নিতে হচ্ছে কে হেল্প করেছিল? আমি তাকে হেল্প করেছিলাম। তার মানে যেহেতু এখানে দেওয়াই আছে আবার হিমও দেওয়া আছে, তার মানে এটার সম্পূর্ণ অর্থ প্রকাশ পাইছে কারো সাহায্য ছাড়া। ক্লজ, এটাও প্রিন্সিপাল ক্লজ। তারপরে দ্যাট হি হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট, কারণ তার একটা কি হয়েছিল? অ্যাক্সিডেন্ট হয়েছিল। তার মানে কি ক্লজ? এটা অবশ্যই সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেটের কি ক্লজ? সাবঅর্ডিনেটের নাউন ক্লজ। কেন এটা নাউন ক্লজ? কারণ কার অ্যাক্সিডেন্ট হয়েছিল? কি হয়েছিল? অ্যাক্সিডেন্ট হয়েছিল, তার মূল কারণটা বোঝা যাচ্ছে। তার মানে কি এটা হচ্ছে নাউন ক্লজ, যেহেতু অ্যাক্সিডেন্ট একটা কি নাউন। আর দ্যাট আই কুড গিভ, যা আমি দিতে পারতাম, এটা ক্লজ। তো এটা সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ। কেন? কারণ আমি কি দিতে পারতাম? যা আমার পক্ষে সম্ভব হতো, অর্থাৎ আমার যতটুকু তাই দেওয়া হয়েছে, তার মানে এটা আমার একটা গুণ, সুতরাং এটা সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ। আবার এটা সাবঅর্ডিনেট ক্লজ কেন বলতেছি? কারণ দ্যাট আই কুড গিভ, কি দিয়েছিলাম, কাকে দিয়েছিলাম, এই অর্থটা এখানে দেওয়া নাই, সুতরাং এটা অর্থ প্রকাশ করতে সম্পূর্ণরূপে প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করতে হচ্ছে, সুতরাং এটা একটা সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ। আর একটা বিকজ হি ওয়াজ শর্ট অফ মানি, এই যে লাস্ট লাইনটা, বিকজ হি ওয়াজ শর্ট অফ মানি, কারণ তার হচ্ছে টাকার অভাব ছিল। তাহলে এটা কি ক্লজ? সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ। কেন সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ হলো? ফার্স্ট কথা হচ্ছে এই অর্থ প্রকাশ করতে প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করতেছে, যে কেন তার টাকার অভাব ছিল? কারণ তার অ্যাক্সিডেন্ট হয়েছিল, সে হাসপাতালে ছিল, সুতরাং এটা অবশ্যই সাবঅর্ডিনেট। প্রশ্ন হচ্ছে কেন অ্যাডভার্বিয়াল ক্লজ? বিকজ, কারণ আমরা অ্যাডভার্বিয়াল অফ কাউজ রিজন, এই ক্লজগুলো যখন কোনো ঘটনার কোনো কারণ ব্যাখ্যা করা হয় তখন সেটা হয় অ্যাডভার্বিয়াল ক্লজ। তার মানে এই টোটাল প্যাসেজটার ভিতরে প্রিন্সিপাল ক্লজ 2টা, সাবঅর্ডিনেট ক্লজ 3টা। এই যে হোয়েন একটা ওয়ার্ড আছে যেটা সবার প্রথমে, এই হোয়েনটা কিন্তু কোনো ক্লজের ভিতরে পড়ে না, কিন্তু পড়ে। কেন? কারণ এটা অনেকটা কনজাংশনের মতো কাজ করতেছে। আমরা জানি কি কনজাংশনের মতো কালে সেটা কি ক্লজ হয়? সেটা অবশ্যই কোঅর্ডিনেট ক্লজ হয়। ধন্যবাদ সবাইকে।